স্যার কি আসতে পারি? হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার, নমস্কার। ধন্যবাদ। তোমার নিজের সম্পর্কে কিছু বলো। স্যার আমার নাম সুস্মিতা ঘোষ। আমি এসেছি উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার অন্তর্গত কাহুনকিয়া গ্রাম থেকে। আমি বর্তমানে আমি একজন গৃহবধূ এবং পাশাপাশি এই বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর সেই জন্যই আমি এখানে এসেছি। বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা দিয়ে এই জায়গাটায় এসেছি আমি। আপনি 11 ঘরের নামটা বলুন তো। 11 × 11, 11 × 2 = 22, 3 × 11 = 33, 4 × 11 = 44, 5 × 11 = 55, 6 × 11 = 66, 7 × 11 = 77, 8 × 11 = 88, 9 × 11 = 99, 11 × 10 = 110। 11 কিউব কত? 1331। পুলিশে জয়েন করতে চাও কেন তুমি? প্রথম কথা, আমি নিজেকে পরবর্তীতে সুপ্রতিষ্ঠিত দেখতে চাই এবং যেহেতু আমি একটু সেবামূলক কাজের সাথে যুক্ত থাকতে পছন্দ করি, দেশ সেবা মূলক, সেই জন্য আমি পুলিশে আসতে চাই এবং তাতে করে আমার মনে হয় যে কাজটা আমি আরো ভালো করে করতে পারবো। যদি তোমাকে বলি একটা কারণ বলতে, তুমি সেই কারণটা কোনটা বলবে? দেশ সেবা করাই আমার উদ্দেশ্য। তোমার লাস্ট কোয়ালিফিকেশন কি? MA পাস। কোন কলেজ থেকে করেছো? আমি বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে MA পাস করেছি, বাংলা বিষয়ে। বাংলা, তাই তো? হ্যাঁ। আশাপূর্ণা দেবী জানো কে? হ্যাঁ স্যার। কে? আমাদের আশাপূর্ণা দেবী হচ্ছেন একজন বিখ্যাত মহিলা ঔপন্যাসিক। উনি প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য বিখ্যাত। চর্যাপদের নাম শুনেছো? হ্যাঁ স্যার। চর্যাপদ কে লিখেছেন? চর্যাপদ যে কোনো একজন লেখেননি, অনেকজন সিদ্ধাচার্য মিলে উনি ওটা রচনা করেছেন। কোথা থেকে পাওয়া গিয়েছিল জানা আছে? স্যার পাওয়া গেছে নেপালের রাজদরবার থেকে। নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কে আছেন? এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। আচ্ছা, আমরা তো একজন মহিলা প্রধানমন্ত্রী আছেন ওখানে। আমরা তো 29, এই 29 শব্দের অর্থটা? দুঃখিত স্যার, বলতে পারবো না, জানা নেই। আপনি মধুসূদন বানান বলুন তো। ম ধৈরস্য দন্তস্বয় দীর্ঘ দ দন্তান্ন। এই যে কিছুদিন আগে সরস্বতী পুজো হয়ে গেল, কত এই সরস্বতী পুজোয় সরস্বতী ঠাকুরের হাতে যে বীণা থাকে, এই বীণা বানান বয় দীর্ঘী দন্তনয়াকার। পুলিশের কাজটা কেমন তুমি জানো? পুলিশের কাজ মানুষ এবং মানে দেশের সম্পদ রক্ষা করা এবং মানুষের নিরাপত্তা প্রদান করাই পুলিশের আসল কাজ। স্মার্টফোন ইউজ করা হয়? হ্যাঁ স্যার। কে তৈরি করেছিল স্মার্টফোন? দুঃখিত, আমার নামটা জানা নেই। টেলিফোন কে আবিষ্কার করেছে? গ্রাহাম বেল। তো বিনা পানি। হ্যাঁ। বিনা পানি, বিনা শব্দের অর্থ হচ্ছে বিনা যন্ত্র। আচ্ছা। পানি শব্দের অর্থটা কি? পানি শব্দের অর্থ হচ্ছে হাত। আচ্ছা, তুমি বলো তো মাতৃভাষা, মাতৃভাষা কি তোমার? আমার মাতৃভাষা বাংলা। মাতৃভাষাকে ইংরেজিতে কি বলে? মাদার ল্যাঙ্গুয়েজ। মাদার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ। মাদার মানে কি? মাদার মানে মা। ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। মাদারের কটা ভাওয়েল আছে? দুটো। কি কি? ও এবং ই। ভাওয়েল কটা টোটাল? মোট 5টি আছে, এ, ই, আই, ও, ইউ। ভারতবর্ষে আর্মি চিফ কে আছে এখন বর্তমানে? এই মুহূর্তে নামটা মনে হচ্ছে না। দেখবেন অনেক পুলিশের ওখানে লেখা থাকে ব্যাচে আইপিএস। আইপিএস এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। জিজ্ঞাসা করছো? শিওর নয়? দুঃখিত স্যার, এটা আমার এই মুহূর্তে মনে আসছে না। এখন তো সৌরকমা সবাই ব্যবহার করছে। একটা সৌর বিদ্যুতের প্ল্যান্টের নাম বলো, এটা ভারতবর্ষে চলছে। মহারাষ্ট্রের তারাপুর, হয়তো আমি ভুল বলছি। মহারাষ্ট্রের তারাপুর কি জন্য বিখ্যাত? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা, পুলিশ সাধারণ মানুষের আস্থা কিভাবে অর্জন করতে পারে? কোন কোন উপায়ে?
তাকে সবসময় কারণ মানুষ ম্যাক্সিমাম টাইম এমন হয় যে পুলিশকে দেখে ভয় পায়, হ্যাঁ, এই ভয়টা ভাঙানো যেতে পারে কিভাবে, তোমার নিজস্ব মতামত জানাও। স্যার এখানে পুলিশকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। যদি সেটা হয়ে থাকে তো সেটা পুলিশ এইভাবে আমরা বলতে পারি না যে পুলিশকে দেখেই ভয় পায়। হয়তো সেই মানুষটা পুলিশ হতে পারে, কিন্তু সেই মানুষটার কিছু দেখে তার আচরণে কিছু ভীতি থাকতেই পারে। তার মানে পুলিশ দেখেই ভয় পায় এরকমটা আমরা বলতে পারি না। আর পুলিশরা তো সবসময় জনগণের পাশেই থাকে, সেখানে কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে? কুষাণ বংশের কুজুল কদফিসেস। আর কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে? কনিষ্ক। কনিষ্ক। কনিষ্ক কত সালে সিংহাসনে বসেছিলেন জানা আছে? 78 খ্রিস্টাব্দে। তুমি তো বিবাহিত, হ্যাঁ, তো তুমি তোমার নিজস্ব ফ্যামিলি এবং পুলিশের সার্ভিস এই দুটো কি করে ব্যালেন্স করবে তুমি? স্যার আমি তো মানে পুলিশের এই চাকরিটার পরীক্ষা দিয়েছি জেনে শুনেই যে আমাকে যেরকম ভাবে ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে সেইভাবে দেশের সেবায় আমাকে থাকতে হবে, জনগণের সেবা আমাকে করতে হবে। তো সেটা জেনেই আমি এসেছি এবং আমার পরিবার থেকে আমাকে সম্পূর্ণভাবে সমর্থন করেছে বলেই আজকে আমি এই জায়গাটায় আসতে পেরেছি। ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। তোমার যেটা প্রধান সমস্যা, উত্তর বলার ক্ষেত্রে কোনো প্রবলেম তেমন নেই, কিন্তু বিষয় যেটা মেইন, প্রত্যেকটা উত্তর দেওয়ার সময় কিন্তু তুমি চোখটা এদিকে আপস এন্ড ডাউন, রাইট এন্ড লেফট এটা করেই যাচ্ছে তুমি, ঠিক আছে, এবং সঙ্গে ঠোঁটটা বারবার, মানে তুমি যখন অপ্রস্তুত হয়ে যাচ্ছ তখনই তোমার এক্সপ্রেশন বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে অ্যাভয়েড করতে হবে অতি দ্রুত, না হলে কিন্তু আদর্শ ইন্টারভিউ হিসেবে মানে বোর্ডের সামনে আদর্শ ইন্টারভিউ তুমি দিতে পারবে না। একটা কনফিউজ থেকে যাচ্ছে, কনফিডেন্সটা। আমি একটা বলি একটু। প্রথমে এসে তোমার বসার একটু ভুল আছে, তোমার ফোকাসটা লেফট সাইডে যে বসেছিল তার দিকে, ওখানে কিন্তু চারিদিকে বসে থাকে। একটা রুমে তুমি যখন ঢুকবে, আমরা তো এক সারিবদ্ধ বসে আছি, তুমি একবার চোখ বুলিয়ে দেখতে পাচ্ছ, তোমার এখানে একজন বসে থাকবে, এখানে একজন বসে থাকবে, মানে তোমার রাউন্ডে 180 ডিগ্রিতে বসে থাকবে। অর্থাৎ তুমি যদি কারোর প্রতি ফোকাসড হয়ে সেই দিকে ফিরে বসো, সেটা কিন্তু মাইনাস পয়েন্ট এসে দাঁড়ায়। তুমি দাদার দিকে ফিরেছিলে, আস্তে 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 কোশ্চেনের অ্যান্সার দিতে দিতে মুভ করেছো। ফাইলটা তোমার নমস্কার করে তুমি কিভাবে রাখবে তুমি কনফিউজ ছিলে, এক সাইডে চলে গেছিলে, এটা একটু দেখবে। আর কখনো কোনো অ্যান্সার দিলে তোমার যদি মনে হয় তুমি ভুল বলছো, বলে ফেলছো, কনফিডেন্সের সাথেই ভুল বলো। যেটা জানো না কনফিডেন্সের সাথেই বলো জানি না। আর একটা কথা, তুমি এই মুহূর্তে জানি না বলাটা ঠিক না, এই মুহূর্তে মনে পড়ছে না বলবে, কারণ তুমি এতদূর পড়াশোনা করে তারপরে তো গেছো, জানি না কথাটা দরকার নেই, মনে পড়ছে না। স্যার আরেকটা কথা বলছি যে ধরো ইন্টারভিউ বোর্ডে স্যার ম্যাম দুজনেই থাকতে পারেন, তো আমি যখন নমস্কার স্যার বলছি সেক্ষেত্রে ম্যাম আপনাদের সকলকে নমস্কার বলবো। আচ্ছা, বেটার হবে। আরেকটা জিনিস যেটা ধরো আমার প্রথমে মনে পড়লো না, নেপালের প্রধানমন্ত্রী, আমার পরে মনে পড়েছে, কিন্তু আমি কিভাবে বলবো বুঝতে পারিনি। দরকার নেই বলার। তোমার যদি সুযোগ না পাও, তোমার দরকার নেই, স্কিপ করে যাও। কোশ্চেনের যে আমার প্রত্যেকটার অ্যান্সার দিতেই হবে ডাজন্ট ম্যাটার, কোনো বিষয় না, এটা তোমার উত্তর দিতেই হবে, দরকার নেই। ওরা কিন্তু তোমার, তুমি কটা পারলে, ওরা 100টা প্রশ্ন ধরুক বা 4টে প্রশ্ন ধরুক, তুমি কটা পারলে দরকার নেই। আর যদি এমন পজিশন আসে যে কোশ্চেনের মানে প্রশ্ন আসছে না, তোমার অ্যান্সার বলা হয়ে গেছে, ঠিক তেমনি স্যার এই মুহূর্তে আমার একটু আগেই যে প্রশ্নটা করলেন নেপালের প্রধানমন্ত্রী, ওটা আমার মনে এসছে স্যার, এটাই ঠিক আছে, এটা বলে দিতে পারো।